নমস্কার। আহ, আপনাদের অ্যালার্জি অ্যাজমা সেন্টারের চ্যানেলে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করতে চলেছি শুকনো কাশি অর্থাৎ নন প্রোডাক্টিভ কফ। যে কফ কাশি হলে যেটা কোনো শ্লেষ্মা বেরোয় না, একেবারে ড্রাই থাকে, সেটাকে বলা হয় নন প্রোডাক্টিভ কফ। এই কফের জন্য ডক্টররা কি পরামর্শ দেন, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করতে চলে এসেছি। নতুন বন্ধুদের আমি স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। পুরনো বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ 5 মিনিটের মৌলালি মাজার, মাজারের গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত অ্যালার্জি অ্যাজমা সেন্টার। আর আমাদের এখানে পরিষেবা নিতে গেলে আগাম 500 টাকা জমা দিতে হয় অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট ফির জন্য। আর অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নাম্বার 7278034776-এ। এবার আলোচনায় ফিরে আসি। নন প্রোডাক্টিভ কফ, অনেক সময় কাশি হয়, প্রচুর পরিমাণে কাশি, যেটা ঢাঁ ঢাঁ করে আওয়াজ করে, কিন্তু কোনো শুকনো কোনো 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 শ্লেষ্মা বেরোয় না, কোনো কফ বেরোয় না, এবং শুকনো কাশিটাই হতে থাকে। অনেক সময় এটা রাত্রেবেলা প্রচুর বৃদ্ধি পায়, এমনই কি নিজে কাশতে গেলে নিজের ঘর তো আছেই, আশেপাশের ঘরের লোকেরাও কিন্তু ডিস্টার্ব ফিল করে এবং কমপ্লেন করে যে এত কাশির আওয়াজ, ঘুম ভেঙে যাচ্ছে। নিজের ঘুম তো 12টা বেজেইছে, চটকেই গেছে, কারণ এই অনাবরত ফ্রম টাইম টু টাইম 2 মিনিট 4 মিনিট স্টে থেকেই আবার একটা কাশির বাউট চালু হলো। আর কাশি মানে শুকনো কাশি হওয়া মানে হলো, আমরা যেরকম সাধারণ মানুষ কাশনেওয়ালা লোককে দেখে আমরা ভাবি যে শুধু কাশি হচ্ছে। বুক, শুধু বুক নয়, কণ্ঠ থেকে গলা থেকে আরম্ভ করে বুক, এমনকি পায়ের কাপ মাসল অব্দি ব্যথা করে যায়। কারণ এক একটা কাশির যে বাউট আছে, এই এক একটা কাশির বাউট সারা শরীরকে ভাইব্রেট করে ফেলে। এই এক্সারশন যে লাগে, সেই এক্সারশনে পেট থেকে আরম্ভ করে পায়ের কাপ মাসল অব্দি বেদনা হয়ে যায়। এটা কষ্টদায়ক পরিস্থিতি। এতে ডাক্তারবাবুরা অনেক সময় বিভিন্ন ধরনের অ্যান্টি অ্যালার্জিক ওষুধ বা ইনহেলারও দিয়ে থাকেন। আর অনেক সময় দেখা যায় পোস্ট নাজাল ড্রিপের জন্য এরকম পরিস্থিতি হয়ে দাঁড়ায়, যেটার জন্য ইন্ট্রানেজাল স্টেরয়েড স্প্রে ব্যবহার করা প্রযোজ্য। এগুলো সমস্ত জিনিস নিলেই কিন্তু বেশিরভাগ সময় ফর দ্য টাইম বিং উপশম পাওয়া যায়, কিন্তু অনেক সময় আবার পার্মানেন্ট উপশম হয় না। ওষুধ যতক্ষণ নেওয়া হয় ততক্ষণ রিলিফ কিছুটা থাকে বটে, কিন্তু পরবর্তীকালে আবার সেটা ঘুরে এসে যায়, এবং দিন দিন যত যায় এই প্রগ্রেশনটা বাড়ে, এই সমস্যাগুলোতে বৃদ্ধিও হয়। অনেক সময় কাশতে কাশতে দমের কষ্ট, টানের কষ্টও চলে আসে। কিন্তু মেনস্টে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি আর অ্যান্টি অ্যালার্জিক মেডিসিনসের প্রয়োগ করা প্রয়োজন হয়। অর্থাৎ এই অ্যান্টি অ্যালার্জিকের যখনই প্রশ্ন আসছে, তখনই আমাদের প্রয়োজন আছে খুঁটিয়ে বার করে দেখা যে অ্যালার্জির উপসর্গটা কোথায় থেকে আসছে। সেটার জন্য মডিফাইড স্কিন প্রিক টেস্ট করতে লাগে, এবং আনুষঙ্গিক যা পরীক্ষার প্রয়োজন সেগুলো করে একটা স্থিরভাবে একটা জায়গায় এসে তাকে বিদায় করা খুবই প্রয়োজন। কারণ কোয়ালিটি অফ লাইফ পুরো ভেস্তে যায়। এইরকম পরিষেবা যদি, এর উপশমের জন্য আপনারা যদি যোগাযোগ করতে চান, তাহলে অগ্রিম 500 টাকা নন রিফান্ডেবল অ্যাপয়েন্টমেন্ট ফি দিয়ে আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বা অগ্রিম ফিস জমা করার জন্য নিচে দেওয়া নম্বর 7278034776-এ যোগাযোগ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালি মাজার আছে, সেই মাজারের গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক বাটন প্রেস করবেন, আর সাবস্ক্রাইব করে গেলে সাবস্ক্রাইব এখনো যদি না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতা। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।